বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন, জোরালো হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি। 2023 সালের পর থেকে ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা বেড়েছে। সম্প্রতি ফ্রান্স ও কানাডাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব হারায় ফিলিস্তিনিরা। এরপর যুগ যুগ ধরে শুধু অধিকার হরণ আর নিপীড়নের শিকার মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্রটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর তখন থেকেই স্বাধীনতার লড়াই শুরু হয় তাদের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভূ রাজনৈতিক কৌশল এবং ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার 4 দশক পর 1988 সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। রাজধানী করা হয় পবিত্র জেরুজালেমকে। এই ঘোষণার পরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় 80টি দেশ। এর মধ্যে আরব রাষ্ট্র ছাড়াও ছিল এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ। আর ইউরোপীয় যারা স্বীকৃতি দিয়েছিল তারা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 90-এর দশক থেকে 2010 সালের মধ্যে আরও 32টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্বাধীন রাষ্ট্র হিসেবে। এই তালিকায় রয়েছে চীন, রাশিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি অর্থনৈতিক পরাশক্তি। 2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকে চলমান আগ্রাসনের মধ্যেই স্পেন সহ 10টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করে। এখনও পর্যন্ত জাতিসংঘের সদস্য 193টি দেশের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে 147টি দেশ, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় 75%। এরই মধ্যে ফ্রান্স ও কানাডাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। একের পর এক দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি অঞ্চলটিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবিকে নতুন করে জোরালো করেছে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ফিলিস্তিন প্রশ্ন আজ শুধু মানবিকতার আহ্বান নয়, বরং এটি হয়ে উঠেছে সার্বভৌমত্ব, ন্যায় বিচার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার এক চূড়ান্ত পরীক্ষা। চৈতি সরওয়ার, 71।